আমদানি পণ্যে শুল্ক ফাঁকি বা যে কোনো ধরনের অনিয়ম রোধে বেনাপোল বন্দরে রয়েছে উন্নত স্ক্যানিং মেশিন, সিসি ক্যামেরা, কাস্টমসের দক্ষ জনবল আর নজরদারি। তবে নিরাপত্তার চোখে আঙুল দিয়ে কখনো কখনো চলে শুল্ক ফাঁকির মহোৎসব। এতে চলতি অর্থবছরে বড় ধরনের রাজস্ব ঘাটতির মুখে পড়েছে বেনাপোল কাস্টমস হাউস। ২০২৫-২৬ অর্থ বছরে বেনাপোল কাস্টমসে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮,৩৭০ কোটি টাকা। তবে প্রথম ৮ মাসেই লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১,৬৫০ কোটি টাকা রাজস্ব ঘাটতি দেখা গেছে। বেনাপোল স্থলবন্দরের তথ্য অনুযায়ী ২০২৫-২৬ অর্থ বছরের প্রথম ৮ মাসে আমদানি হয়েছে ১১,১০,৯০৩.৮১ মেট্রিক টন পণ্য ও রফতানি হয়েছে ১,২৪,৬১৮.৬১ মেট্রিক টন পণ্য। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। শুল্ক ফাঁকির কারণে কাঙ্ক্ষিত রাজস্ব আসছে না বলে অভিযোগ আমদানিকারকদের। ক্ষতির মুখে সাধারণ ব্যবসায়ীরাও। দুই একজন অসাধু ব্যবসায়ীর কারণে যারা সাধারণ ব্যবসায়ী তাদের আসলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। মিথ্যা ঘোষণা, ভুয়া ম্যানিফেস্টের মাধ্যমে যে পরিমাণে মালামাল আমদানি হয়েছে, বিজেপি সহ কাস্টম কর্তৃপক্ষ মাধ্যমে আটক হওয়ার পরেও আশানুরূপ তদন্ত না হওয়ার ফলেই রাজস্ব ঘাটতি দেখা যাচ্ছে। শুল্ক ফাঁকি বন্ধে অনিয়মকারীদের বিরুদ্ধে অর্থ জরিমানা সহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বেনাপোল কাস্টমস হাউস। ইতিপূর্বে মিথ্যা ঘোষণায় আটককৃত যে সকল কনসাইনমেন্ট ছিল সেগুলো কাস্টমস আইন অনুসারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের মিসডিক্লারেশনের যে কোনো ধরনের পণ্য আমরা ক্ষেত্রে সচেতন আছি। গত ৮ মাসে শুল্ক ফাঁকি সহ নানান অনিয়মের অভিযোগে বেনাপোল বন্দরে প্রায় অর্ধশতাধিক চালানে অনিয়ম ধরা পড়ে, যেখানে প্রায় কোটি কোটি টাকা শুল্ক ফাঁকির তথ্য মেলে। সময় সংবাদ, বেনাপোল।